পিএইচপির অ্যারের এই অধ্যায়ে আমি মোহাম্মদ আবিদ এখন আপনাদের সাথে অ্যারের লুপিং নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালে দেখেছি কিভাবে ইন্ডেক্সড অ্যারেতে লুপিং করিতে হয়। আমরা আমাদের এই অধ্যায়ে দেখিব কিভাবে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে এবং মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে লুপিং করা যায়। আমরা আমাদের উদাহরণ দেবার জন্য একটি ভেরিয়েবল নিতে পারি, ভেরিয়েবল প্রোডাক্টস নামে, এবং ইহার ভিতর আমি কিছু প্রোডাক্ট রাখিতে পারি অ্যারে হিসাবে, অ্যারে আইটেম হিসাবে। ধরুন আমি প্রথম প্রোডাক্টটি রাখলাম মোবাইল, দ্বিতীয় প্রোডাক্টটি রাখলাম ল্যাপটপ, এবং তৃতীয় প্রোডাক্টটি রাখলাম ট্যাবলেট। এখন আমরা যদি ইহাকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে পরিণত করতে চাই, অর্থাৎ আমি আমাদের প্রথমটি যদি একটি কি দিয়ে দিই যে, এবং দ্বিতীয়টিরও যদি একটি কি দিয়ে দিই, এবং তৃতীয়টিরও যদি আমরা একটি কি দিয়ে দিই, ভাবে আমরা আমাদের অ্যারেটিকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে পরিণত করিতে পারি। আমরা আমাদের পড়ার সুবিধার্থে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারেটি লাইন বাই লাইন ভেঙে ভেঙে লিখিতে পারি। এখন আমরা যদি এই অ্যারেটির লুপিং করিতে চাই, তাহলে আমরা তাহা কিভাবে পারিব? আমরা আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালে দেখেছি একটি ইন্ডেক্সড অ্যারেতে কিভাবে লুপিং করিতে হয়। আমরা আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে লুপিং এর ক্ষেত্রেও ফর ইচ ফাংশনটি ব্যবহার করিতে পারি। আমরা আমাদের ইন্ডেক্সড অ্যারের লুপিং এর ক্ষেত্রে আমরা পূর্ববর্তী অধ্যায়ে দেখেছি ফর ইচ ফাংশনটি কিভাবে ব্যবহার করা হয় এবং এর মাধ্যমে কিভাবে লুপিং করা হয়। আমরা এই অধ্যায়ে দেখাবো ফর ইচ এর মাধ্যমে কিভাবে একটি অ্যাসোসিয়েটিভ অ্যারেতে লুপিং করা যায়। তাহলে আমরা ইহার ভিতর প্রথমে যেটি রাখবো, প্রথমে আমাদের লজিক্যাল ব্লকে আমরা যা রাখিব তা হলো আমাদের অ্যারে ভেরিয়েবলটির নাম, এবং তারপরে আমি আমাদের প্রত্যেকটি আইটেমকে কল করার জন্য আমাদের অ্যারে ভেরিয়েবলটিকে অ্যারে ভেরিয়েবলটির পরে অ্যাস লিখে তারপরে আমরা লিখিতে পারি আমাদের কিগুলোর নাম, যে আমরা ইহার নাম কি দিতে পারি অথবা আমরা যে কোনো কিছু দিতে পারি। তারপরে আমরা এখানে কির পরে আমরা অ্যারে পয়েন্টার ব্যবহার করেছি, অর্থাৎ সমান সমান এবং গ্রেটার দ্যান। আমরাও এখানে ঠিক সেম ভাবে দেখিয়ে দেব যে আমরা আমাদের পরবর্তী যে ভ্যালুগুলো তাহা কিভাবে রেখেছি, এবং ভ্যালুগুলোর জন্য আমরা নাম দিতে পারি ডলার। আমরা আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে আমরা প্রথমটি নাম দিচ্ছি কি এবং পরেরটির নাম দিয়েছি ভ্যালু, কিন্তু আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। আমরা এখানে নাম দিতে পারি নাম্বার, আর এটার নাম দিতে পারি নেম। আমরা যে কোনো নাম ব্যবহার করিতে পারি, জাস্ট আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা সহজ নাম দিয়ে থাকবো। আমরা এখানে ইহার নাম
নাম পজিশন দিতে পারি এবং দ্বিতীয়টির নাম নেম দিতে পারি। আমরা এই প্রোডাক্টের মাধ্যমে, এই প্রোডাক্ট ভেরিয়েবলটির মাধ্যমে আমরা আমাদের কোন অ্যারে ভেরিয়েবলটিকে কল করেছি তাহা বলেছি, অর্থাৎ আমরা এই ডলার ভেরিয়েবল প্রোডাক্টস এর মাধ্যমে আমরা এই অ্যারেটিকে বুঝিয়েছি এবং তার পরে আমরা এই পজিশন নামক ভেরিয়েবলটি মাধ্যমে আমরা এই কিগুলোকে বুঝিয়েছি এবং কিগুলোর পরে আমরা ভেরিয়েবল নেমের মাধ্যমে আমরা আমাদের ভ্যালুগুলোকে বুঝিয়েছি, অর্থাৎ ভেরিয়েবল পজিশনকে আমরা কি বুঝিয়েছি এবং ভেরিয়েবল নেমকে আমরা আমাদের ভ্যালুকে বুঝিয়েছি। আমরা বোঝার সুবিধার্থে আমরা ইহার নাম কি দিতে পারি এবং ইহার নাম আমরা ভ্যালু দিতে পারি। এখন যদি আমরা ব্রাউজারে দেখিতে চাই, আমাদের কিগুলো দেখিতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি তাহলে আমরা ব্রাউজারে আমাদের কিগুলো দেখিতে পারবো কোনো একই সাথে কোনো স্পেস কিংবা লাইন ব্রেক ছাড়া। আমরা যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা 1 2 3 এই তিনটি লেখার প্রিভিউ ব্রাউজারে পাবো। আমরা ইহাকে ব্রাউজারে সুন্দরভাবে দেখার জন্য আমরা লাইন ব্রেক কমান্ডটি ইউজ করতে পারি। ইহার পর আমরা যদি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা 1 2 3 লেখা ব্রাউজার প্রিভিউ পাবো। আমি যদি ইহার পরিবর্তে কি দেখার পরিবর্তে আমি যদি ভ্যালু দেখিতে চাইতাম, আমি যদি এখানে ভ্যালু দেখিতে চাইতাম তাহলে আমার ভ্যালুকে কল করতে হতো। আমরা ভ্যালুকে ভেরিয়েবল ভ্যালু নামে রেখেছি, সুতরাং আমরা এখানে সেটি বলিব। এখন যদি আমরা ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমরা মোবাইল, ল্যাপটপ এবং ট্যাবলেট এই তিনটি লেখার প্রিভিউ পাবো। ইহার পরে আমরা যদি এখন কি এবং ভ্যালুকে একই সাথে দেখিতে চাইতাম তাহলে আমরা তাহাও করিতে পারিতাম। তাহলে আমরা আমাদের প্রথমে কি ভেরিয়েবলটি কল করব এবং তারপরে আমি কনকাটেনেশন চিহ্নের মাধ্যমে আমাদের ভেরিয়েবল দুটোকে আলাদা করলাম এবং ইহার ভিতর আমি কি আর ভ্যালুকে আলাদা করার জন্য আমি যে কোনো চিহ্ন ব্যবহার করিতে পারি। এখন যদি আমি ইহার প্রিভিউ ব্রাউজার দেখি তাহলে আমরা দেখিতে পারবো আমরা আমাদের কিটিও পেয়েছি অন, এবং অন কির ভিতর আমরা মোবাইল রেখেছিলাম এবং আমরা আমাদের দ্বিতীয় কিটিও পেয়েছি, তাহা হলো 2, এবং আমরা 2 নামে যে কিটি রেখেছিলাম তাহার ভিতর মান রেখেছিলাম ল্যাপটপ, এবং আমরা 3 নামে যে কিটি রেখেছিলাম তাহার ভিতর মান রেখেছি ট্যাবলেট। এভাবে আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারেতে লুপিং করতে পারি এবং অ্যাসোসিয়েটিভ অ্যারেতে লুপিং করে আমরা কি এবং ভ্যালু যেটি দরকার হোক না কেন আমরা সেটি ব্যবহার করতে পারি। আমরা এখন দেখিব কিভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে লুপিং করা যায়, অর্থাৎ আমরা একটি অ্যারের ভিতরে একটি অ্যারে রাখিয়া তাহাকে কিভাবে লুপিং করতে পারি। ধরুন আমি আমাদের অ্যারের ভিতর আরো 2টি অ্যারে রাখিব এবং প্রথম অ্যারেটিকে আমরা মোবাইল হিসাবে রাখিতে পারি এবং প্রথম অ্যারেটির কি আমরা মোবাইল দিতে পারি এবং ইহার ভিতর আমরা একটি অ্যারে রাখিতে পারি। এর ভিতর আমরা একটি অ্যারে রাখিতে পারি এবং আমরা দ্বিতীয়ত আরেকটি ভ্যালু রাখার জন্য আমরা আরেকটি কি ব্যবহার করিতে পারি। এর জন্য আমরা আরেকটি অ্যারে ব্যবহার করতে পারি। এখন আমরা মোবাইলের ভিতর আমরা যদি 3টি মোবাইল ব্র্যান্ডের নাম লিখে থাকি, ধরুন আমি প্রথমটি রাখলাম স্যামসাং এবং দ্বিতীয়টি রাখলাম নোকিয়া এবং তৃতীয়টি রাখলাম
এলজি। আমি যদি তিনটি নাম রাখি এবং আমার ল্যাপটপ ভেরিয়েবলের ভিতরে যদি আমরা তিনটি ল্যাপটপ ব্র্যান্ডের নাম রাখি, ধরুন আমি প্রথমটি রাখলাম অ্যাপেল, দ্বিতীয়টি রাখলাম এইচপি এবং তৃতীয়টি রাখলাম ডেল। আমরা যদি তিনটি ল্যাপটপ ব্র্যান্ডের নাম রাখি, এখন আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে কিভাবে লুপিং করিতে পারি। এখন আমরা আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে লুপিং এর ক্ষেত্রে সর্বপ্রথম আমরা আমাদের এই আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে লুপিং এর ক্ষেত্রেও ফর ইচ ফাংশনটি ব্যবহার করিতে পারি এবং ইহার ভিতর আমরা ভেরিয়েবল প্রোডাক্টটিকে কল করতে পারবো, অর্থাৎ আমরা আমাদের অ্যারে ভেরিয়েবলটিকে কল করিব এবং ইহার পরে আমি অ্যাজ লিখিব এবং অ্যাজ এর পরে আমরা আমাদের আইটেমগুলো দেখার জন্য আরেকটি ভেরিয়েবল নেব। আমরা এই ভেরিয়েবলটির নাম দিতে পারি ভেরিয়েবল। আমরা এখন ভেরিয়েবল ডিভাইস বলতে এখানে এই মোবাইল এবং ল্যাপটপকে বুঝিয়েছি, অর্থাৎ মোবাইল ডিভাইস এবং ল্যাপটপ ডিভাইস আমরা আমাদের নামের সাথে মিলিয়ে আমরা ভেরিয়েবলটির নাম রেখেছি। এখন আমরা ইহার ভিতর অ্যারে রেখেছি এবং ইহা দেখানোর জন্য আমরা এই কিগুলোর ভিতর যে ভ্যালু রেখেছি তাহাও দেব এবং ডিভাইসের পরে আমরা যে অ্যারেটি রেখেছি অ্যারের ভিতর আমরা তিনটি করে ব্র্যান্ডের নাম রেখেছি, অর্থাৎ প্রথম অ্যারেটির ভিতর অর্থাৎ মোবাইল নামে যে আমরা কিটি নিয়েছি এর ভিতর যে ভ্যালুটি রেখেছি তাহা হলো একটি অ্যারে। আমরা মোবাইল নামে যে কিটি ব্যবহার করেছি তাহার ভিতর আমরা যে ভ্যালুটি রেখেছি তাহা হলো একটি অ্যারে ভ্যালু এবং ইহার ভিতর আমরা এই অ্যারের ভিতর তিনটি মোবাইল ব্র্যান্ডের নাম রেখেছি এবং দ্বিতীয়ত আমরা ল্যাপটপ নামে যে কিটি নিয়েছি ইহার ভিতরও আমরা একটি অ্যারে রেখেছি এবং এই অ্যারের ভিতর আমরা তিনটি ল্যাপটপ ব্র্যান্ডের নাম রেখেছি। সুতরাং আমরা এখানে আমাদের বোঝার সুবিধাতে আমরা এখানে যেহেতু আমরা কিড অপোজিটে আমরা আমাদের ডিভাইসের ব্র্যান্ডের নাম রেখেছি, সুতরাং আমরা এখানে নামের সাথে তাল মিলিয়ে ব্র্যান্ড নামটি দিতে পারি আমাদের ভেরিয়েবলের নাম। এখন আমরা যদি ব্রাউজারে ইহার প্রিভিউ দেখি, আমরা ব্রাউজারে যদি আমাদের ডিভাইস ভেরিয়েবলটির প্রিভিউ দেখি তাহলে আমরা আমাদের ডিভাইস দুটির প্রিভিউ পাবো, অর্থাৎ মোবাইল এবং ল্যাপটপ এই দুটির প্রিভিউ আমরা আমাদের ব্রাউজারে পেয়ে থাকব। মোবাইল এবং ল্যাপটপ আমরা ইহাকে নিচে নিচে শো করার জন্য লাইন ব্রেক করে দিতে পারি। মোবাইল এবং ল্যাপটপ এবং ইহার পরে আমরা যদি আমরা এখানে আমাদের ডিভাইসগুলো না দেখে ডিভাইসগুলোর ব্র্যান্ডের নাম দেখাতে চাই, তাহলে আমরা যদি এখানে ব্র্যান্ড লিখি তাহলে কি আমরা ব্র্যান্ডের নামগুলো দেখিতে পারিব? না বন্ধুরা, কারণ আমরা ব্র্যান্ড নামের ভিতর একটি অ্যারে রেখেছি। আমরা যদি এখন ব্রাউজার ইহার প্রিভিউ দেখি তাহলে আমরা ব্র্যান্ডের নামগুলোর প্রিভিউ পাবো। আমরা প্রিভিউ পাবো না, আমরা একটি অ্যারের প্রিভিউ পাবো। আমরা যদি এখন ব্র্যান্ডের নামগুলোর প্রিভিউ দেখিতে চাই তাহলে আমাদের আবার ফর ইচ কমান্ডটি ব্যবহার করিতে হবে। ধরুন এখন আমি আবার ফর ইচ কমান্ডটি ব্যবহার করিতে পারি। আমি যদি এখানে ডিভাইস রাখিতাম তাহলে আমি যদি এখানে ডিভাইস কল করিতাম তাহলে আমি মোবাইল এবং ল্যাপটপ এই দুটি ডিভাইসের প্রিভিউ পেতাম এবং তাহার পরে আমি যদি এখন ব্র্যান্ড দুটির আমাদের ব্র্যান্ড তিনটির নাম প্রিভিউ পেতে চাই, আমাদের ব্র্যান্ড তিনটি করে যে 6টি ব্র্যান্ডের নাম রয়েছে ইহার প্রিভিউ যদি আমরা ব্রাউজার দেখতে চাই তাহলে আমাদের অ্যারের ডাটাগুলো দেখার জন্য আমাদের আবার ফর ইচ লুপিং করিতে পারি এবং ইহার জন্য আমি আবার ফর ইচ লুপিং করিতেছি এবং ইহার ভিতরে আমরা আবার পূর্বের ন্যায় এখন আমরা আমাদের ব্র্যান্ডকে আমরা ভেরিয়েবলের সাথে তুলনা করতে পারি এবং ব্র্যান্ডের ভিতর
আমরা আমাদের কিগুলো রেখেছি। সুতরাং আমি এখানে বলবো ভেরিয়েবল ব্র্যান্ড অ্যাজ ভেরিয়েবল নেম, অর্থাৎ ব্র্যান্ডের নেম। আমরা এখন যদি ব্র্যান্ডের নেম ব্রাউজারে প্রিভিউ দেখি তাহলে আমরা স্যামসাং, নোকিয়া, এলজি এই নামগুলোর প্রিভিউ পেতে পারি। আমি যদি এখন আমাদের ফর ইচ লুপটির দ্বিতীয় ব্লকে আমরা ব্র্যান্ডের নামগুলো দেখিতে চাই, তাহলে আমরা এখানে ভেরিয়েবল নেমটি কল করিতে পারি এবং তারপরে আমরা আমাদের লাইনগুলো নিচে নিচে শো করার জন্য আমরা লাইন ব্রেক কমান্ডটি ব্যবহার করতে পারি। এবং ইহার পর আমরা যদি ব্রাউজারে ইহার প্রিভিউ দেখি তাহলে আমরা এখানে দুটি ইকো কমান্ডের মাধ্যমে আমরা দুটি জিনিসকে প্রিভিউ করতে বলেছি। একটি হচ্ছে ডিভাইস, অর্থাৎ আমাদের মোবাইল এবং ল্যাপটপ এই দুটিকে প্রিভিউ করতে বলছি, এবং একটি হলো নেম, ইহার মাধ্যমে আমি আমাদের ব্র্যান্ডের নামগুলো প্রিভিউ করতে বলেছি। এখন যদি আমি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখে থাকি তাহলে আমরা দেখিতে পারবো মোবাইল প্রথমে আমার ডিভাইসের নাম এবং তারপরে আমাদের ব্র্যান্ডগুলোর নাম স্যামসাং, নোকিয়া, এলজি, এবং তারপরে আমি আবার ল্যাপটপ ডিভাইসটির নাম দেখেছি এবং তারপরে তার ব্র্যান্ডের নামগুলো আমরা দেখেছি। এখন আমরা যদি ইহাকে একটু সুন্দরভাবে দেখিতে চাই ব্রাউজারে তাহলে আমরা আমাদের ডিভাইসের নামটি বোল্ড করে দিতে পারি এবং ইহার জন্য আমরা স্ট্রং ট্যাগটি ব্যবহার করতে পারি HTML এর। এবং আমরা আমাদের এই প্রোডাক্টের ব্র্যান্ডের নামগুলো ইটালিক করে দিতে পারি, তাহলে আমাদের ব্রাউজারে দেখিতে আমাদের সুবিধা হবে। এর পর আমরা আমাদের ব্রাউজারে যদি এখন ইহার প্রিভিউ দেখি তাহলে আমরা ব্রাউজারে দেখিতে পারিব যে মোবাইল নামে যে আমাদের ডিভাইসটি রয়েছে তার ভিতর তিনটি ব্র্যান্ডের নাম এবং ল্যাপটপ নামে যে ডিভাইসটি রয়েছে তার ভিতর তিনটি ব্র্যান্ডের নাম। আমরা আমাদের ইহাকে আরো সুন্দর করার জন্য আমাদের ব্র্যান্ডের নামগুলো আন্ডারলাইন করে দিতে পারি আন্ডারলাইনের ট্যাগের মাধ্যমে। এখন যদি আমি ইহার প্রিভিউ ব্রাউজারে দেখি তাহলে আমাদের জিনিসটা আরো স্পষ্ট হয়ে যাবে, অর্থাৎ আমি দুটি ডিভাইসের নাম রেখেছি, একটি হলো মোবাইল এবং একটি হলো ল্যাপটপ, এবং দুটি ডিভাইসের ভিতর আমরা ডিভাইসের ব্র্যান্ডগুলোর নাম লিখেছি স্যামসাং, নোকিয়া, এলজি, এবং দ্বিতীয়ত আমরা রেখেছি ল্যাপটপ ডিভাইসের ভিতর অ্যাপেল, এইচপি এবং ডেল। আমরা এভাবে মাল্টি ডাইমেনশনাল অ্যারের ভিতর লুপিং করিতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের লার্নিং এ সাপোর্টের জন্য আমি আমার ভিডিওগুলোকে ইউটিউবে একেবারে ফ্রি করে দিয়েছি। আপনারা যদি আমার ভিডিও দেখে কিছু শিখে থাকেন তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো প্রশ্ন বা সাজেশন থাকে তাহলে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।